আল্লাহর রহমতে নিজের বাড়ির কাজ ধরছি। অনেক স্বপ্ন ছিল বাড়ি একটা করব নিজের বাড়িতে। এখন বাড়িতে কাজ ধরছি, বাড়ির কাজ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক স্বপ্ন ছিল একটা বাড়ি বানাবো। এখন আমাদের বাড়িটা হইতেছে, আমার বাপ অনেক কষ্ট করতেছে, হ্যাঁ, পাশাপাশি আমিও আছি, যতটুকু পারি কষ্ট করতেছি। এটা হচ্ছে আমাদের পুকুর, ছোট্ট একটা পুকুর। আশা আছে এটার ভিতরে মাছ চাষ করব আর একটা ফার্ম করব। বহুত জল্পনার কল্পনার পরে এই বাড়ির কাজ ধরলাম। এটা হচ্ছে দেখছেন, আপনাদের দোয়া করবেন আমার জন্য। এই যে গাছ লাগাইছিলাম, মোটামুটি গাছ অনেক বড় হয়েছে। এই যে পুকুর, এই যে চারিদিক দিয়ে বাদ দিচ্ছি, ছোট্ট করে একটা ঘর উড়াইতেছি। চারিদিক দিয়ে জমি আর জমি, শুধু আমাদের বাড়িটাই এনে। আশেপাশে রাস্তা এখনো হয় নাই, আশা করি ভবিষ্যতে হয়ে যাব। আপনাদের দোয়া যদি থাকে আমার সঙ্গে। আসেন আপনাদের দেখাই আমাকে বাড়িটা। হ্যাঁ, এই সাইডেও কিছু জায়গা ছিল, স্বপ্ন ছিল যে এখান থেকে কিছু জায়গা কিনবো, কিন্তু আর কিনা হয় না, এই জায়গাটা বিক্রি করে দিছে। এই যে বাড়িটা এমন একটা জায়গা আছে, খুব ঠান্ডা একটা জায়গার মধ্যে, সারাদিন শুধু বাতাস আর বাতাস, শুধু বাতাস। তিনও পাশেই গোলা মোটামুটি। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমার ঘরটা সহি সালামত ওড়ায়, সহি সালামত রাখে, ভালো রাখে। ঘরের উপরেরটা মোটামুটি আগাই গেছে, আজকে চাল উঠে যাবে। এই যে কাজ, স্বপ্নের বাড়ি স্বপ্নের মতোই হইতেছে ভাই। সবার জন্য দোয়া চাই, আমার বাড়িটা যেন হইয়া যায়। অনেক শখের একটা বাড়ি, কত স্বপ্ন দেখছি একটা বাড়ির জন্য, জানেন না, কেউ জানেন না। অনেক স্বপ্ন দেখছি, বলবো আস্তে আস্তে, অনেক কথা বলবো। এই জায়গা সম্পত্তি ব্যাপার স্যাপার অনেক কিছু আছে, যা আপনাদের সাথে গল্প করব এক সময়। আপনারা কমেন্টস করবেন, দয়া করে একটু একটু কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আপনারা আমার বন্ধু মানুষ মনে করে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।
এ ভাই দাম কত? 1,40,000 মাগনা দিছে। ওই আয় আয় গাছ তুমি বড় হইবা, তোমার ভিডিও করে রাখতেছ। বড়টা যখন তুলি এই হাক্কাড়া দিয়ে আসার সময় অনেক, এই হাক্কাড়া দিয়ে আসার সময় ওই যে টিন শিট এই বাড়িটা, এই বাড়ির একটা বয়স্ক লোক আছে, উনি বলে যে এইখান দিয়ে আসা যাওয়া করা যাব না, রাস্তা বন্ধ করে দেব। কোন আমরা মুসলমান, বলেন আপনারা, এক মুসলমান আরেক মুসলমান ভালোটা দেখতে পারি না? হ্যাঁ গো, মা বোন আছে, আমাদেরও তো মা বোন আছে, আমিও তো মুসলমান, ওই হাক্কাটা দিয়ে আসি। হ্যাঁ, তো একটা মানুষ দেখছি, সব জায়গার মানুষ একরকম না, কিছু শয়তান থাকে, হিটলার মুখোশধারী শয়তান, তো ওইটাই হচ্ছে মুখোশধারী শয়তান আর কি। হ্যাঁ, একবারে আমগুলো নবীজির আমলে তো ওই যে বুড়ি নাকি কাটা দিয়ে রাখছে রাস্তা দিয়ে আসা যাওয়ার সময়। আর এনে তো মনে করেন আমরা শেষ নবীর উম্মত, কিছু শয়তান আছে আসা যাওয়ার রাস্তাই বন্ধ করে দেয়। আসলে কি লিগা যে আসলে মানুষের ধন সম্পদ দেয়, এইসব মানুষের কি লিগা দেয়? মানুষের মানে আঙ্গুল দেওয়ার লেগা দেয়। যাক, আল্লাহ ভালো জানে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ ভরসা।